হ্যালো বন্ধুরা, আজকে ঘরে পাতা ছানা দিয়ে তোমাদের ছানার ডিম করে দেখাবো। তো তার জন্য আমি দুভাগে ছানাটাকে ভাগ করে নিয়েছি। তো এবার একটার মধ্যে কিছুটা হলুদ আর লবণ আর একটার মধ্যে কিছুটা হলুদ আর ময়দা মিলিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পর আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এইভাবে গোল করে নিয়ে ময়দার অংশটা আর হলুদের অংশটা এর মাঝখানে দিয়ে আমি ডিমের আকৃতি করে নিচ্ছি। তো আমি যেইভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। তো করে নিচ্ছি, দেখো সবকটাকে আমি এইভাবে বানিয়ে নেব। আলতো আলতো হাতে করে বানাতে হবে যাতে জিনিসটা ভেঙে না যায়। তো এইভাবে আমি সবকটা ছানা বানিয়ে নিয়েছি। এবার আমি গরম তেল বসিয়ে এক এক করে সবকটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পিল্টে দু পিট করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা বাটিতে টমেটো, আদা, লঙ্কা, জিরে ভালো করে বেটে নিচ্ছি। আর কিছুটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবং ওই মশলার কিছু অংশটা জলের মধ্যে গুলে একটা টক দই দিয়ে ওই মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এবার আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলাটা কষানো না হচ্ছে। এবার তেল ছেড়ে এলে আমি ফুটন্ত গরম জল পরিমাণ মতো মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। সরিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি আর ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। শেষে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলেই আমার রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে।